এবার লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল নদিয়া জেলার কৃষ্ণনগরের 2 নম্বর ব্লকের অন্তর্গত হাটেশ্বর নবারুণ উন্নয়ন সংঘ সমবায় সমিতির বিরুদ্ধে। আর সোমবার ওই সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান চাষিরা। এ ব্যাপারে চাষিদের অভিযোগ, এক শ্রেণীর দালাল চক্রকে সমর্থন দিচ্ছেন কিছু তৃণমূল নেতা। এ বিষয়ে চাষিদের বক্তব্য, এই সমবায় সমিতিটি তৈরি হয়েছিল স্থানীয় এলাকার চাষিদের আর্থিক সহযোগিতা করবার জন্য, কিন্তু সমবায় সমিতির বর্তমান সেক্রেটারি আনসার আলী শেখ চাষিদের সাথে প্রতারণা করছেন। অভিযোগ, এখন আর ওই সমবায় সমিতি থেকে ঋণ দেওয়া হয় না, বরং ওই টাকা দিয়ে ঘুরপথে ধান কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে মুনাফা রোজগার হচ্ছে, অথচ কোনোভাবেই চাষিদের প্রয়োজনে সেই টাকা তাদেরকে দেওয়া হচ্ছে না। চাষিদের আরও অভিযোগ, সম্পূর্ণ দালাল চক্র চলছে। ওই দালাল চক্রের পিছনে তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত রয়েছে বলেও অভিযোগ চাষিদের। আর এদিন এ ধরনের অভিযোগ তুলে সমবায় সমিতির সামনে ক্ষোভ উগরে দিলেন চাষিদের একাংশ। অন্যদিকে চাষিদের সাথে দিনের পর দিন প্রতারণা করায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন চাষিরা, তবে এখনও পর্যন্ত সেই সব সমস্যার কোনো সুরাহা হয়নি। তাই আগামী দিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন বিক্ষুব্ধ চাষিরা। এদিকে চাষিদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ওই সমবায় সমিতির সেক্রেটারি আনসার আলী শেখ। তিনি দাবি করেন, চাষিদের সাথে কোনো রকম প্রতারণাই করা হচ্ছে না। এ নিয়ে অহেতুক সমবায় সমিতির বদনাম করার চেষ্টা করছেন আন্দোলনরত চাষিরা। তবে শুধুমাত্র নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের একটি সমবায় সমিতির ক্ষেত্রেই আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠেনি। গত 4 সেপ্টেম্বর সোনারপুরের লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওখানকার গ্রাহকরা। এ ব্যাপারে একটা জিনিস স্পষ্ট হয়েছে, এখানে রাজ্য সমবায় দপ্তর ওই সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা জানায়। গ্রাহকরা যাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তেমনটা নিশ্চিত করতে 3 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছিল। গত 28 আগস্ট নিয়োগ করা হলেও তারা সমবায় সমিতির অফিসে এসেছিলেন 4 সেপ্টেম্বর। এখানে ওই সমবায় সমিতির বিরুদ্ধে 10 কোটি টাকা আর্থিক তছরূপের ব্যাপারে বিক্ষোভ দেখান তারা। সেদিন গ্রামবাসীরা কামালগাজী বারুইপুর বাইপাস অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। গ্রাহকদের অভিযোগ ছিল, ওই সমবায় সমিতির সাথে সরাসরি যুক্ত থাকাদের মধ্যে 6319 জন গ্রাহক তাদের জমানো টাকা পাচ্ছেন না। ঋণ দেওয়ার নামে অর্থ নয় ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে বিক্ষোভকারীরাও জানান, তারা কোনোভাবেই জমানো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিষয়টি তাদের প্রথম নজরে এসেছিল। তারা এ নিয়ে বিডিও অফিস থেকে শুরু করে মহকুমা শাসকের কাছে দরবারও করেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। সব মিলিয়ে 10 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল, যার এখনও সেভাবে সমাধান হয়নি। অডিটের নামে প্রহসন হয়েছে বলেও অভিযোগ তুলেছেন গ্রাহকরা। তারাও এর বিচার চেয়ে সিবিআই ইডির তদন্তের দাবি তুলেছিলেন। অন্যদিকে এর আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় মহিলা ঋণদান সমবায় সমিতিতে 50 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত বন্ধ করতে বলে সিবিআই ও ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই বিষয়ে মামলা হয়েছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আসলে সমবায় সমিতিগুলো আর্থিক তছরূপের জায়গা হয়ে ওঠায় গ্রাহকরা রীতিমতো শঙ্কিত হয়ে উঠেছেন এর ভবিষ্যৎ নিয়ে। এক্ষেত্রে সকলেই চাইছেন রাজ্য সরকারের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির উপস্থিতি। এখানে কৃষকদের যে ধান কেনার কথা, যারা এখানে লোনি মেম্বার, তারা লোন নিয়েছে, ধান দিয়ে তাদের লোন শোধ করবে, কিন্তু 22-23 অর্থবর্ষে দেখা যাচ্ছে যে সে এখানকার কৃষকদের ধান না কিনে কৃষকদের কাছে বিশ্বাসঘাতকতা করে সে নপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সোনাতলা এমএসকে মাঠে ধান ক্রয়ের ডেট ফিক্স করেছে। আমাদের অভিযোগ হচ্ছে, এই সমবায় সমিতি যে সরকারের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী ধান প্রকৃত চাষিদের কাছ থেকে কেনে না। একজন ওদের পেটোয়া লোকেদের কাছ থেকে কিনেছে, আর বাকিটা হচ্ছে খরিদের কাছ থেকে কিনেছে, আর বাকিটা বাইরে থেকে এই সমবায়ের টাকায় কিনে তারা মিলে বিক্রি করে তারা টাকাটা নিজেরা নিয়েছে। তার কোনো এফেক্ট, তার কোনো লাভ এই সমবায় পায়নি। অভিযোগ করছেন তেনারা এর আগে স্বজন পোষণ করে সমবায় সমিতি তছরূপ করে অনেক কিছু করেছেন। আমরা সেইটাকে শুধুমাত্র প্রতিরোধ করছি, এবং সেই প্রতিরোধ করতে গিয়ে এই বিভিন্ন রকমভাবে অপবাদ অপপ্রচার আমাদের নামে করছে।